বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি শুরু করল রাজ্য সরকার। এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের পর রাজ্যের স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে নোটিশ এবং গেজেট জারি করা হয়েছে এবং সূত্রে মারফত খবর বার্থ এবং ডেথ সার্টিফিকেট ভুয়ো যাতে আর না হয় সেই জন্য কিন্তু নতুন একাধিক নিয়ম জারি করা হয়েছে বার্থ এবং ডেথ সার্টিফিকেট করার ক্ষেত্রে। নতুন সেই নিয়ম কি, এই নিয়ম যদি না জানেন তাহলে আপনি পড়তে পারেন বিপদে। আজকের ভিডিওর মাধ্যমে সেটাই জানাবো, নতুন বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট করার ক্ষেত্রে কী নতুন বদল এসেছে। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এবার বিস্তারিত জেনে নিই। বলা হচ্ছে, জন্ম মৃত্যু শংসাপত্র জালিয়াতি এবং ভুয়ো নথি তৈরির অভিযোগে সামনে আসার পর বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জন্ম মৃত্যুর নথিপত্রের প্রক্রিয়ার আরও স্বচ্ছ নির্ভুল করতে রেজিস্ট্রেশন অফ বার্থ ডেট রুলস 2026 জারি করলো স্বাস্থ্য দপ্তর, অর্থাৎ নতুন জারি করলো রুলস। সেই রুলসগুলো কি, মন্ত্রিসভার বৈঠকের অনুমোদনের পর এই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মে আবেদনকারীর জন্য একাধিক বাধ্যতামূলক শর্ত আরোপ করা হয়েছে। পাশাপাশি দেরিতে আবেদন এবং সন্দেহজনক তথ্যের ক্ষেত্রে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন নতুন কি নিয়ম চালু করা হচ্ছে বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিয়মে। বলা হচ্ছে, জন্ম মৃত্যু শংসাপত্র আবেদনকারীর আর কোনোভাবেই নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা যাবে না। আবেদনকারীর নাম উল্লেখ করতে হবে। ঠিকানার ক্ষেত্রে বিস্তারিত তথ্য বাধ্যতামূলক করা হবে। আবেদনকারী রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, জেলার নাম, শহরের গ্রামের নাম, ওয়ার্ডের নাম, এলাকার নাম, বাড়ির নম্বর, পিনকোড স্পষ্টভাবে উল্লেখ করতে হবে বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে। এবার বলা হচ্ছে, মৃত্যু শংসাপত্রের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে আবেদনকারীর মৃত ব্যক্তির অসুস্থতার ইতিহাস বা চিকিৎসা সংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে। বিশেষ করে হাসপাতালের বাইরে বা অপ্রাতিষ্ঠানিক মৃত্যুর ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে মৃত্যুর প্রকৃত কারণ যাচাই করা সহজ হবে বলে মনে করছেন প্রশাসন। দেরিতে মৃত্যু বা মৃত্যু নথিভুক্ত তথ্যের ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি করা হচ্ছে। কোনো জন্ম বা মৃত্যুর ঘটনা 30 দিনের মধ্যে নথিভুক্ত না হলে আবেদনকারী দেরির কারণ লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি বা প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ যদি 30 দিনের বেশি হয়ে যায় জন্ম এবং মৃত্যুর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন রকম নিয়মের মধ্য দিয়ে যেতে হবে এবং কেন আপনি দেরিতে আবেদন করছেন এবং কী কারণ সেটা কিন্তু নথিভুক্তরা তারা কিন্তু যাচাই করবেন অফিসাররা। কী বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী যদি ঘটনা 30 দিনের, এইগুলো কিন্তু একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। বলা হচ্ছে, নতুন নিয়ম অনুযায়ী যদি ঘটনা 30 দিনের পরে কিন্তু 1 বছরের মধ্যে আবেদন করা হয়, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্ধারিত আধিকারিকদের লিখিত অনুমতি নিতে হবে। এছাড়াও 50 টাকা বিলম্ব ফি জমা দিয়ে নির্দিষ্ট 14 নম্বর ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। অর্থাৎ আপনার কেউ যদি জন্মগ্রহণ করে এবং মৃত্যুগ্রহণ করে এবং সেক্ষেত্রে যদি 1 মাস দেরি হয়ে যায় এবং 1 বছরের কম হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট বা নির্ধারিত আধিকারিক অনুমতি আপনাকে নিতে হবে এবং আপনাকে 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এবং তাতে কিন্তু আপনাকে এক্সট্রা 50 টাকা ফি কিন্তু দিতে হবে, তাই বলা হচ্ছে। অন্যদিকে ঘটনার 1 বছরের বেশি কিন্তু 2 বছরের মধ্যে আবেদন করলে বিলম্ব হলে ফি বেড়ে 100 টাকা হবে। আর যদি 2 বছরের বেশি সময় পায় মৃত্যু জন্ম নথিপত্র আবেদন করা হবে, তাহলে বিচারপতিদের ম্যাজিস্ট্রেট অনুমতি নেওয়া বাধ্যতামূলক। বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রেও 100 টাকা বিলম্ব ফি দিতে হবে। অর্থাৎ যদি আপনার 1 বছরের বেশি হয়ে যায় বা 1 বছর বা 2 বছরের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনি বার্থ এবং ডেথ সার্টিফিকেট আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার বিচার বিভাগীয় যে ম্যাজিস্ট্রেট আছে তার কিন্তু অনুমতি আপনাকে নিতে হবে। স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছেন, আবেদনপত্রে কোনো তথ্য সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করতে পারবেন। প্রয়োজনীয় অতিরিক্ত নথি বা প্রমাণ চাওয়া হবে। তদন্তে যদি তথ্য ভুয়ো, বিভ্রান্তকর, অসত্য বলে প্রমাণিত হয়, তাহলে লিখিত কারণ দেখিয়ে আবেদন সরাসরি বাতিল করার ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আপনার যদি বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট করতে চান, সেক্ষেত্রে কেউ কিন্তু এখন আর বিলম্ব করবেন না। অর্থাৎ আপনার কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে বা আপনার বাড়িতে যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে আপনি 30 দিনের মধ্যেই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করে দেবেন। না হলে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন নতুন যে নিয়ম লাগু হয়েছে, আমাদের স্বাস্থ্য ভবন থেকে করেছে, সেই নিয়মে কিন্তু আপনার বিভিন্ন রকম জটিলতা পেরিয়েই কিন্তু বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট নিতে হবে। সেই জন্য যদি কেউ আপনার বাড়িতে এরকম হয় যে কেউ জন্মগ্রহণ করেছে বা কেউ মৃত্যুবরণ করেছে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে 30 দিনের মধ্যেই সমস্ত ডকুমেন্টস নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া, যাতে বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট নিয়ে আপনার কোনো পরবর্তীতে কোনো সমস্যায় না পড়তে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন 30 দিনের বেশি হয়ে গেলে আপনাকে কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং বিভিন্নভাবে কিন্তু আপনাকে ঘুরতে হবে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেটের জন্য। অতএব আপনারা অবশ্যই কেউ বিলম্ব করবেন না।
ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন, তাতে সবাই নতুন এই নিয়মটি সম্পর্কে অবগত হতে পারে এবং সবাই সচেতন হয়ে যেতে পারে। এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।